হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদের ফোনে হয়তো ইতিমধ্যেই গুগল থেকে একটি ইমেইলের নোটিফিকেশন চলে এসেছে। তো কী সেই ইমেল আমি আপনাদেরকে ফার্স্ট টাইম আগে দেখিয়েছি। আমি যদি আমার ইমেইলে ইনবক্স চেক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ইনবক্সে কিন্তু এরকম একটি নোটিফিকেশন চলে আসছে। আপনাদের ফোনে প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু এই নোটিফিকেশনটি বা এই ইমেলটি চলে আসবে। আপনাদের ফোনে যেই কয়টা জিমেল থাকে না কেন প্রত্যেকটা জিমেলে কিন্তু এই নোটিফিকেশনটা আপনাদের ফোনে চলে আসবে। সো কী সেই এই নোটিফিকেশন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা হয়তো বা এই নোটিফিকেশনটা দেখে কিন্তু অনেকেই ঘাবড়ে যাচ্ছেন যে কী এই সেটিং, কীভাবে এই সেটিংটি করতে হবে, এই সেটিংটা আমাদের জন্য ভালো না খারাপ। সো এই সেটিংটা আপনাদের জন্য ভালো না খারাপ আজকের এই ভিডিওতে ফুল ডিটেলসে আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই মেলটি কী কারণে আসছে এবং এই মেলটির কাজ কী। জাস্ট আপনারা যদি মেলটি ওপেন করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল পে প্লে স্টোরের আইকন। জাস্ট এখান থেকে নিচে লেখা আছে আপনার ইমেলের নাম। তারপর এখান থেকে লেখা আছে অন প্লে অন ক্যান এ সি ইউর বিকামস ইউর ফিঙ্গারপ্রিন্ট অর ফেস। মানে এখানে বলছে আপনার একটি ফেস অথবা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে। সো এই লক সেট করতে বলছে কারণটা কি, ধরুন প্লে স্টোরে এমনও কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো টাকা পেমেন্ট করে ইউজ করতে হয়, এমনও অ্যাপস আছে যেগুলো ব্যবহার করতে করতে মাঝে টাকা পেমেন্ট করে কিন্তু ইউজ করা লাগে। সো এই সেটিং যদি আপনি করে রাখেন তাহলে কি হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস ছাড়া কিন্তু সেই অ্যাপসের পেমেন্ট কিন্তু হবে না। সো অনেক সময় দেখা যায় আমরা আমাদের ফোনগুলো অনেক ছোটো বাচ্চা অথবা আদার্স যে কোনো লোককে দিয়ে রাখি যে তারা বুঝে না এসব সম্বন্ধে এবং পরবর্তী এসে দেখা যায় যে এইসব অ্যাপসের পেমেন্ট করে যায়। সো আপনার যদি এই সেটিংটি অন করা থাকে তাহলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস ছাড়া কিন্তু এই অ্যাপসের পেমেন্ট হবে না। সো কী এই সেটিং আমি আপনাদেরকে দেখিয়েছি, জাস্ট আপনাদেরকে আমি বলে দিই। সো এই যে আপডেটটি এসেছে এই আপডেটটি মূলত বাংলাদেশের মানুষের সেভাবে কাজে আসবে না, কারণ বাংলাদেশের মানুষের ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট কার্ডও নেই। যে কারণে যদি কোনো অ্যাপসের অ্যামাউন্ট পে করতে হয় তাহলে কিন্তু ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট অথবা ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগে। সেই কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা হয়। যদি আপনাদের ডুয়েল কারেন্সি অথবা অ্যাকাউন্ট না কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু এই পেমেন্টগুলো হয় না। সো এই আপডেটটি মূলত বাংলাদেশের মানুষের তেমন প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তো আপনাদেরকে আমি দেখেছি, যদি আপনারা চান তাহলে কিন্তু এই সেটিংগুলো অন করে নিতে পারবেন। সো কী সেই সেটিং, এই সেটিং অন করতে হলে আপনাদেরকে অবশ্যই প্লে স্টোরে চলে যেতে হবে। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংটা অন করতে হলে অবশ্যই আপনাদেরকে আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসতে হবে। সো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল যে আইকন, জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। সো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শেডিং আইকন, জাস্ট এই শেডিং আইকনে ক্লিক করে দেবেন। সো শেডিং আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পারচেজ ভেরিফিকেশন, জাস্ট এই পারচেজ ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। পারচেজ ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। সেখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আইকনটি, জাস্ট আপনারা এই আইকনটিতে ক্লিক করে দেবেন। সেই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের জিমেল শো হবে এবং আপনাদের জিমেলের কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে জাস্ট ওকে করে দেবেন। সেখান থেকে আপনারা অবশ্যই আপনাদের জিমেল পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে ওকে করে নেবেন। সো এখান থেকে ওকে করে এই জিনিসটা কিন্তু আপনাদের এই যে আইকনটি দেখছেন সেই আইকনটি কিন্তু এই সাইডে হয়ে যাবে। সো এই আইকনটি এই সাইডে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এই সেটিংটি অন হয়ে যাবে। এই সেটিংটি অন করা হয়ে গেলে আপনাদের মূলত যে লাভটি হবে সে লাভটি হলো, আপনার যদি মোবাইলে কোনো ব্যাঙ্ক কার্ড অ্যাড করা থাকে, যদি আপনার প্লে স্টোরের কোনো অ্যাপস এর বিল পে করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস ছাড়া কিন্তু সেই বিল পে হবে না। ধরুন কথার কথা, আপনার ফোনটি কোনো ছোটো বাচ্চা অথবা অন্য কারো হাতে চলে গেল, সে হুটহাট করে যদি চাই প্লে স্টোর থেকে কোনো কিছুরই বিল পে করতে পারবে না। যখনই বিল পে করতে যাবে আপনার ওই সেটিংটি চালু থাকার কারণে কিন্তু আপনার ফেস অথবা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু বিল পে হবে না। যার কারণে কিন্তু আপনার এটি সেফটি, যার কারণে এখান থেকে গুগল কিন্তু আপনাদেরকে ইমেইলের নোটিফিকেশন আছে এই সেটিংটি অন করতে, যার কারণে আপনার অ্যাকাউন্টের কিন্তু সেফটি হয়ে যাবে। সো এই বিষয়টা নিয়ে বাংলাদেশের মানুষের সেরকম ভাববার বা ঘাবড়ানোর কোনো বিষয় না। সো ভিউয়ার্স এই ছিল মূলত গুগল পের আপডেট। সো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে সামনে নতুন আইটি ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।